করি যে কিভাবে প্রতিটা জনগোষ্ঠীর জন্য আশ্রয় কেন্দ্র তৈরি অথবা তাদেরকে সামাজিক সুরক্ষা দিয়ে আপনি টেকসই সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করবেন। এটা কি টেকসই সামাজিক সুরক্ষা হয় কিনা, এটা প্রশ্ন, বড় প্রশ্ন। এই পরিপ্রেক্ষিতে আমি একটু বলতে চাই, যেহেতু সময় খুব কম। আপনারা দেখেন, হিস্ট্রি বলে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন একজন মুসলিম নারী। তিনি মরক্কোর ফেস শহরে 859 সালে এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন, যা কারওয়ান বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত। এই মুসলিম মহিষীর নাম ফাতিমা আল ফিহরি। এই কথা বলে আমি একটা ঘটনা বলতে চাই। সেটা হলো, এই করোনার আগে আমি একবার চায়নাতে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে এক বিশ্ববিদ্যালয়ে আমি বললাম যে আপনারা আমাকে ল্যাব দেখাবেন, এখন একটা গ্রাম দেখাবেন, গ্রামে নিয়ে যান। আমি গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে। গ্রামে গিয়ে দেখলাম এক মহিলা, তিনি বালি আর কোক মিশিয়ে ভ্যাকিউম ফার্নেস, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে নাই, একটা গ্রামে বালি এবং কোক মিশিয়ে উনি সিলিকন কার্বাইড হিটিং এলিমেন্ট তৈরি করছেন। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি ইকুয়েশনটা লিখে দেন। কি সুন্দর করে লিখলেন, অথচ ওই মহিলা খাচ্ছিলেন হলো নুডলস, আর তার সাথে শুধু টমেটো ছাড়া আর কিছুই ছিল না। আমরা ডিম দিয়ে খাই, অনেক কিছু, অনেক ভালো করে খাওয়া দাওয়া করি, তার খাওয়ারও সঠিক ব্যবস্থা ছিল না, অথচ তিনি একটা ফার্নেস এবং একটা সিলিকন কার্বাইড হিটিং এলিমেন্ট তৈরি করছিলেন। সামাজিক সুরক্ষার জন্য টেকসই যদি হতে হয়, তাহলে আমি মনে করি জ্ঞান বিজ্ঞানে, এবং ইরান যেটা করছে, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলেছে, ইন্ডাস্ট্রি, ঘরে ঘরে জিনিসপত্র তৈরি করা, ঘরে ঘরে নতুন নতুন জিনিস তৈরি করা। আপনারা দেখেন এবার কি কাণ্ড ঘটিয়ে দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, আমরা দেখেছি, প্রত্যক্ষ করেছি। এটা সম্ভব হবে বাংলাদেশে এত জনগণ। আমরা 2024-এ যে বিপ্লব দেখেছি, সেখানে নারীরা যেভাবে ভূমিকা পালন করেছে, আমি মনে করি এই নারীদের পক্ষেই সম্ভব গ্রামে গ্রামে দুর্গ গড়ে তোলা, টেকসই শিল্প কারখানা গড়ে তোলা। এই শিল্প কারখানা না গড়ে, তাদের মাথায় এটা নাই কেন? তাদের মাথাতে আছে তো পতিতালয়কে প্রশ্রয় দেয়া। তো যাদের মাথায় পতিতালয়কে প্রশ্রয় দেওয়ার চিন্তা, তারা কিভাবে টেকসই সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠা করবেন, এইটা বলে আমি আরেকটা কথা একটু বলতে চাই। প্রকারান্তরে আমাদের আমাদের নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি করেছেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে ভাতা ব্যবস্থা চালু ছিল। প্রথম দিকে হযরত ওমর শিশুদের ভাতা দিতেন দুধ ছাড়ানোর পর। তারা যখন স্বাবলম্বী হতো, খাবার পেত না, খাবার খেতে পারতো, তাদেরকে দেয়া হতো। অথচ আমাদের একটা ঘটনা বলে আমি শেষ করছি। একবার রাত্রিতে গোপনে শহর পরিদর্শনের সময় তিনি, মানে হযরত ওমর, একটি তাঁবুতে এক নারীকে কান্নাকাটি করতে দেখলেন। সেই নারী হাড়িতে কিছু ফুটাচ্ছিল। আসলে এটা একটু বাচ্চাদেরকে প্রবোধ দেওয়ার জন্য তিনি করছিলেন। এই জিনিস দেখে পরবর্তীতে হযরত ওমর তিনি দারুণভাবে কেঁদে ফেললেন এবং নিজেই বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে খাদ্য নিয়ে গিয়ে তা দিয়ে তাদেরকে খাওয়ালেন। এবং পরবর্তীতে তিনি জানতে পারেন ওই শিশু ভাতা পায় না, কারণ সে এখনো দুধ ছাড়ায়নি। সেই জন্য তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত দিলেন, ওমর, তুমি কত শিশু হত্যা করেছো দুধ না ছাড়ানোর কারণে, এখন থেকে প্রতিটি শিশু জন্মের সাথে সাথে ভাতা পাবে, দুধ ছাড়ানোর পর নয়, এর আগে থেকে। ইসলাম যেখানে এই ধরনের একটা পরিবেশ তৈরি করেছে, আমরা কিন্তু এই জিনিসগুলো মানুষকে তুলে ধরতে হবে, এবং তুলে ধরার মাধ্যমে ইসলাম যে কত সিকিউর লাইফ লিড করার চেষ্টা করেছেন, এবং তিনি গর্ভবতী নারীদের খোঁজ খবর নিতেন, প্রত্যেকটি কাজে তিনি জনগণের পাশে থাকতেন। আমাদেরকেও জনগণের পাশে থাকতে হবে, এবং টেকসই শিল্প কারখানা যদি আমরা ঘরে ঘরে তৈরি করতে না পারি, এই সামাজিক সুরক্ষাও হবে না। ইসলাম যে বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন, ল্যাব তৈরি করেছেন, শিল্প তৈরি করেছেন, সেটা যদি আমরা না করতে পারি, তাহলে আমরা মুখে বললে কাজ হবে না। আপনাদের সবাইকে শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের প্রতি। অত্যন্ত